আ আমাদের সাথে নাইম আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আমরা। বলেন। হ্যাঁ, আসিফ ভাই আলোচনা শুনছি অনেকক্ষণই। তো আমার কিছু কোয়েশ্চেন কয়েকদিন থেকেই মাথায় ঘুরঘুর করছে। সেটা একটু বলি। সেটা হচ্ছে যে মেরাজ নিয়ে যে গল্পটা আমরা শুনি যে মেরাজে গিয়ে ওখানে আল্লাহ ১ম এ ৫০ ওয়াক্ত নামাজ দিল নবীজিকে। তো আমার প্রশ্ন হচ্ছে যদি ৫০ ওয়াক্ত নামাজ দিয়ে দেয় ২৪ ঘন্টায় ৫০ ওয়াক্ত, সেক্ষেত্রে সময়টা মানে যদি আমরা ভাগ করে নিই তো ২৮ মিনিট অন্তর একটা করে ওয়াক্ত হচ্ছে। তো যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তো মানুষের আর কোনো কাজকর্ম করার অপশন থাকতো না। শুধু না, না, নামাজ পড়ো, ২৮ নামাজ পড়ো। ২৮ মিনিট অক্ত এটা আপনি মানে হিসাব করছেন কিভাবে? ৮ ঘন্টা ঘুম বাদ দিয়ে হিসাব করছেন? না, না বাদ দিইনি, আমি ঘুম-টুম বাদ দিইনি। ২৪ ঘন্টাকে ধরেন মিনিটে কনভার্ট করলাম, দিয়ে এবার না, ৫০ আপনার তো দিয়ে ভাগ করলাম। ৮ ঘন্টা তো কন্টিনিউয়াস ঘুমের জন্য আপনার বাদই দিতে হবে। তারপরে ১৬ ঘন্টাকে আপনি আ ৫০ দিয়ে ভাগ দিবেন। তাহলে তো আরো কমে যাবে। আমি তো বাদ না দিয়েই ২৮ মিনিট ধরেন। এবার অন্যান্য কাজ করার তো কোনো অপশন নাই। তাহলে গাঞ্জা-গুঞ্জি খেয়ে কি অপশন দিয়েছে নাকি? নাকি? তারপর আবার নেমে আসলো, আবার মশাকে জিজ্ঞেস করলো, দেখা হলো। তখন বলল, "তোমার উম্মতরা পাবে না, তুমি আবার যাও।" এবার করে ৯ বার গেল। গিয়ে ৫ ওয়াক্ত করে কমিয়ে ৫ ওয়াক্তে এসে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য একটু জানার ছিল আরকি। এই নিয়ে আমরা অনেক আগে অনেক আলাপ আলোচনা করে ফেলছি। সেই আলাপ আলোচনা শেষ। মুস্তাফা ভাই আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে। মুস্তাফা ভাই কি আছেন? হ্যাঁ ভাইয়া, কি আর বলবো, মানে গল্প যে বানাইছে, ফাঁকফোকর যে এত আছে ওদিকে খেয়ালই করে নাই। তো মানে এখানে আপনার কি এটা? গাঞ্জা খেয়ে গল্প নাকি? মানে কত, এটা তো লিমিট রাখা দরকার নাকি? হ্যাঁ, তো মানে হ্যাঁ, বলেন মুস্তাফা ভাই বলেন। মানে বিষয়টা হচ্ছে আহ, এটা দেখেন, মানে আল্লাহ জানতেন যে তার মানে 50 ওয়াক্ত পারবে না, মুসা নবী বাধা দিবে, রাসূল বারবার ফিরে আসবে। হ্যাঁ, তো এই যে আল্লাহ 50 ওয়াক্ত দিলেন, মুসার কথা শুনে নবী আবার গিয়ে ব্যাগ গেছে, গিয়ে সুপারিশ করছে, আল্লাহ এইভাবে কমাইছে। তো যদি আলটিমেটলি এটা কমাইতেই হয়, প্রথমেই কেন 50 ওয়াক্ত দিল? এটার পিছনে কি হেকমত আছে? কোনো হেকমত থাকলে মানে দেখতে যাচ্ছি। আবার আর মুসার আল্লাহ হেকমত দিল 50 ওয়াক্ত, মুসার হেকমত আল্লাহর উপরে গেল কেমনে? আল্লাহ দিল 50 ওয়াক্ত, অথচ মূসা আল্লাহর উপরে গিয়ে বলতেছে যে আল্লাহ আপনার সাথে বাড়াবাড়ি করছে, আপনার উম্মত এটা পারবে না, তাড়াতাড়ি যান, কমাই নিয়ে আসেন। মানে মানে মূসার কথাটাতে মানে কোন দিকে যাচ্ছে অর্থটা একটু দেখেন। আল্লাহ এমন একটা জিনিস দিছে যেটা মূসা বলতেছে যে ভাই আল্লাহ তো বেশি দিয়ে দিছে, পারবে না। মূসা বুঝলো কিন্তু আল্লাহই বুঝলো না। আবার নবীও বুঝলো না। আবার বিশ্ব নবী। না, সর্ব নবী তো একটু মানে কি বলবো? ল- নবী তো নবী তো একটু বুঝলোই না। লজ্জাবতী নিজে লজ্জাবতী ছিল। নবী তো একটু লজ্জাবতী ছিল, আল্লাহর সামনে ডিরেক্ট বলতে ভয় পায়। মানে উনি জানতেন ওনার তো আর অভিজ্ঞতা নেই, মুসা নবীর তো উম্মত হ্যান্ডেল করে অভিজ্ঞতা আছে। তো আমাদের নবী তো আর ওই অভিজ্ঞতা নাই যে উম্মত পারবে কিনা। এখন মুসা নবী দেখেছে আমার এত ঘাটতেরা উম্মত ছিল, এদেরকে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই। হ্যাঁ, আর ও 50 ওয়াক্ত কিভাবে পড়াবে? তো বলছে যে যান বেগ যান, এটাকে কমাই নিয়ে আসেন। তো মানে গল্পের ভিতরে ভাই প্রচুর ফাঁকফোকর রয়ে গেছে, মানে এসব বলার সময় একটু ভাবার দরকার ছিল যে একটু হুশ করে গল্পটা বানানোর দরকার ছিল। কিন্তু বেহুশ ছিল। উম্মায়নের ঘরে তখন বেহুশ ছিল বেচারা। সে বুঝতে পারে নাই কি কইতে কি কবে সেটা বুঝতে পারে নাই। সকালে না ঘুম থেকে উইঠা হ্যাঁ, তারপর যখন এটা নিয়ে উম্মায়নের ঘর থেকে বের হইছে। হ্যাঁ, একটা বলেন, জিনিস বলেন। আমার আরেকদিন আরেকদিন এইখানকার একটা জিনিস নিয়ে আরেকজনের সাথে কথা হয়েছিল। তো আপনি দেখেন একটা হাদিসে আছে, বুখারীর হাদিস, একটা হাদিস আছে যে রাসূল যখন প্রথমবার গেছেন তখন করে দিছে কত, অর্ধেক। হ্যাঁ, অর্ধেক হচ্ছে 25। তো 25 ওয়াক্ত সম্ভব। তারপর তার পরের বার যখন গেছে তারপর করে দিছে অর্ধেক। তো 25-এর অর্ধেক হচ্ছে 12.5, 12.5 ওয়াক্ত কি সম্ভব? সম্ভব না। তো এখানে আপনার মানে এই যে ডিভাইডের ভিতরে একটা, এখানেও একটা গাণিতিক ভুল হয়ে গেছে। তো এটা নিয়ে মানে একজন এটা নিয়ে অনেক পেঁচাই ছিল যে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আসলে সম্পূর্ণ অর্ধেক বোঝায় না, অর্ধেকের কম বেশি বুঝাইতে পারে। তো এইভাবে পেঁচায় পেঁচায় আমার বোঝামিল দিল। আচ্ছা, আমার এখানে কুকুর ইয়ে করতেছে, আপনার কথা বলেন। তো এই তো আজকে আরকি, হ্যাঁ। নাঈম ভাই আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আর বলবো আসিফ ভাই। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গোরাজাব নিয়ে। যে আমরা তো জানি যে রোজ কিয়ামতের সময় বিচার হবে, বিচারের পর যার যা সাজা হবে, তারপরে সে দোজখ যাবে, বেহেশত যাবে, যা যা হবে। তো তার আগে যে গোরাজব শুরু হয়ে যাচ্ছে, তো এটা কেন? মানে কি কারণে হঠাৎ গোরাজব চালু হয়ে গেল? মানে আমি অপরাধী প্রমাণই হলাম না, তার আগে শাস্তি পেতে শুরু করে দিলাম। ব্যাপারটা মানে আমার মাথায় ঢুকলো না আরকি। আচ্ছা, এখানে কিন্তু একটা খুবই মজার ব্যাপার আছে যে কবরের যে আযাব হবে এটা কিন্তু মুহাম্মদ ১ম দিকে জানতই না। হুম?
মুহাম্মদের কিন্তু ধারণাই ছিল না যে কবরের আযাব জিনিসটা কি। আমরা একটা হাদিস একটু দেখে নেই। সেই হাদিসটাতে আমরা এই জিনিসটা একটু পরিষ্কার হই যে মুহাম্মদ যে আগে জানতই না এই যে কবরের আযাব জিনিসটা কি, সেটা আমরা একটু স্ক্রিনে দেখে নিই। এটা হচ্ছে সহিহ মুসলিমের একটা হাদিস। ইসলামিক ফাউন্ডেশন ১১৯৭ নম্বর হাদিস। এখানে দেখেন আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, "একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এলেন। আমার নিকট তখন এক ইয়াহুদী লোক বসা ছিল। সেই ইয়াহুদী বলছিল, তোমরা কি জানো যে কবরে তোমাদের পরীক্ষা হবে?" আয়েশা বলেন, এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন এবং বললেন, "ইয়াহুদীরাই পরীক্ষার সম্মুখীন হবে।" মানে মুহাম্মদ এটা বিশ্বাসই করতেছিল না। এত অবাক হইল, মানে সে পাল্টা বলতেছে, "আরে না, এটা আমাদের হবে না। এটা ইয়াহুদীরাই শুধুমাত্র এই পরীক্ষার সম্মুখীন হবে।" মানে এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে সে পুরাপুরি অবিশ্বাস করছে কথাটাকে। আয়েশা বলেন, এরপর আমরা কয়েকদিন অতিবাহিত করলাম। পরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি কি জানো যে এই মর্মে আমার নিকট ওহী হয়েছে যে তোমরা কবরে পরীক্ষার সম্মুখীন হবে?" আয়েশা বলেন, এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব থেকে প্রার্থনা করতে শুনেছি। এইটা একদম আয়েশার টাটকা সহিহ হাদিস, বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন ১১৯৭। এই হাদিসটা থেকে পরিষ্কার বোঝা যায় মুহাম্মদের আগে এই আইডিয়াটাই ছিল না। আচ্ছা, মুস্তাফা ভাই আবার আসছেন। মুস্তাফা ভাই, আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা তাহলে শেষ করি যে এই হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যায় যে মুহাম্মদের আগে ধারণাই ছিল না যে কবরের আযাব জিনিসটা কি। ইয়াহুদী যখন তাকে জি। বলছিল তখন সে এটা নিয়ে বিস্ময় প্রকাশ করছিল। এবং মানে পাল্টা একটা মানে ফালতু একটা কথা বলছিল, ইয়াহুদীরাই এটার পরীক্ষার সম্মুখীন হবে। এর দ্বারা মানে বোঝা যায় যে কবরের আযাব সম্পর্কে মুহাম্মদের ধারণা ছিল না। এটা একজন ইয়াহুদীর থেকে শুইনা পরে সে ওই যে নিজের ধর্মের ভিতরে এই জিনিসটারে আমদানি করছে। পরে কয়েকদিন পরে তার মাথায় ঢুকছে যে হ্যাঁ, এটাও তো এড করন যায়। ইয়াহুদীরা তো এটা বিশ্বাস করে, এটাও এড করে দেই। এরপরে সে এটাকে এড করছে। টুকলি করে নিল নাকি? টুকলি করে নিল আরকি, হ্যাঁ। ১ম দিকে এটা ছিল না। আ আ মুস্তাফা আহমেদ ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? না, এই বিষয়ে আমার কিছু বলার নেই। আচ্ছা, একজন এড হতে যাচ্ছে কামরুল ইসলাম নামের। আপনি দেখেন একটু ওনাকে এড করা যায় কিনা? আচ্ছা, ওনার পরে করতেছি। এই নাঈম ভাইয়ের সাথে কথাটা শেষ হোক, তারপর করতেছি। তাহলে এই জিনিসটা আচ্ছা। আমরা এইখান থেকেও সরাসরি বই থেকেও দেখে নিতে পারেন। সরাসরি বইতেও এইটাই বলা আছে। এবং পরবর্তীতে তখন হচ্ছে গিয়ে পরে মুহাম্মদ আরো কয়েকটা হাদিসে বলছে যে কবরে আযাব হবে। ব্লা, ব্লা, ব্লা। নাঈম ভাই, আপনার কি কথা শেষ হয়েছে? না, না, আরো দুটো প্রশ্ন আছে আসিফ ভাই। আমি লিখে রেখেছি আপনাকে করবো বলে। আমি বলিনি। নেক্সট আচ্ছা, বলুন। কোশ্চেনটা আমি লিখেছিলাম। তো যাই হোক, গেলমান প্রশ্নে আমরা তো বেহেশতে গেলে ধরুন মুমিনরা আমরা তো যাবো না আরকি। মুমিনরা তো বেহেশতে গেলে যেটাই চাইবে সেটা সঙ্গে, সঙ্গে সেখানে হাজির হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আবার গেলমান কি করবে ওখানে? আ ইসলামের যে বিধান বলা আছে, সেই বিধানে বলা আছে যে ইসলামের যে শরীয়ত, সেই শরীয়তটা হচ্ছে শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। মানে মুহাম্মদের যে শরীয়ত, মুহাম্মদের যে আইন কানুন, এইটা হচ্ছে শুধুমাত্র আ মুহাম্মদের পরবর্তী সময়ে যারা আসবে তাদের জন্য প্রযোজ্য। মুহাম্মদের আগে কিন্তু এই শরীয়ত প্রযোজ্য না। যেমন আদমের সময় কিন্তু আদমের শরীয়ত প্রযোজ্য, মুসার সময় কিন্তু মুসার সময় শরীয়ত প্রযোজ্য। একেকজন রাসূলের সময় কিন্তু সেই রাসূল যেই শরীয়ত নিয়ে আসছে, সেই শরীয়তটা শুধুমাত্র প্রযোজ্য। আদমের সময় কিন্তু ভাই-বোনের বিবাহ জায়েজ ছিল। সেটাতে মানে আদমের যে ২ ছেলে হাবিল এবং কাবিল, তারা কিন্তু বোনকে বিয়ে করছিল। তার মানে আদমের শরীয়তে এই জিনিসটা জায়েজ ছিল। তার মানে ইসলামের যে বিধানাবলী আছে, সেই বিধানাবলী একেকটা নবীর জন্য এবং সমস্ত শরীয়ত শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। পৃথিবীর বাইরে কিন্তু জান্নাতে কিন্তু মানে শরীয়ত মানে বিধান যে কোনটা হালাল কোনটা হারাম, জান্নাতে কিন্তু কোনো হারাম বলে কিছু নাই। জান্নাত কিন্তু শরীয়তের উপরে। আমরা একজন ২ জন মানে আলেমের বক্তব্য শুনে নিই, একটু শুনেন। জান্নাতের নিয়ামত সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন। কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত। আপনি বুঝেন নাই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে, তুমি জেনে নাও এটা দুইটা হবে। কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ, যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। আচ্ছা, আরেকজন আলেমের বক্তব্য শুনে নিই। আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না। কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে এটা পরিপূর্ণ বিধান। এটা দুনিয়ার জন্য। এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, আমরা এখান থেকে দেখলাম, জানতে পারলাম যে এই বিধানগুলো শুধুমাত্র
পৃথিবীর জন্য প্রযোজ্য। এখন জান্নাতে যদি গিয়ে কেউ গেলমান পায়, কেউ যদি মনে করেন গরুরা এখানে একটা গরু পাইলো, জান্নাতে একটা গরু ঘুরতেছে, সেই গরুটাকে পাইলো। এই গরুটার সাথেও মানে সে করতে পারবে। কারণ এখানে তো জান্নাতে তো কোনো হালাল হারামের কনসেপ্টই নেই। জান্নাতে যাই করতে চাবেন মানে মুমিনরা যেটাই করতে চাবে সেটা করতে পারবে। এই যেমন ধরেন একজন মানে মুমিন আছে যে নাকি গরুর সাথে ইয়া করছে, হ্যাঁ? গরুর সাথে নাকি জিনা করছে বলে আমরা জানতে পারলাম। তো এই ভিডিওটা আমরা একটু দেখে নিই যে গরুর সাথে মানে যেই মুমিনটা আ একটা খারাপ কাজ করছে আরকি, দেখেন একটু। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ আচ্ছা, আমরা এটা দেখলাম যে ভাই এটা কি হলো? এটা কি দেখেন আসিফ ভাই? ইন্না লিল্লাহি, এটা কি দেখলাম? মানে মুমিনদের কি আরে গরুর সাথে কি করছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গরুটারও তুই ছাড়বি না। আমরা সুবহানাল্লাহ পড়বো নাকি? আসিফ ভাই কি সুবহানাল্লাহ পড়বো? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, যা ইচ্ছা পড়তে পারেন, কিন্তু এটা দেখেন যে গরুর সাথে জিনা করে ফেলেছি। ভদ্র মানে আমাদের মুমিন ভাই থেকে নাকি গরুর সাথে করে কনসেন্ট নেওয়া হয়েছিল কি? গরু তো হাম্মা বলেছে, হাম্মা বলেছে। গরু কেনাই মানে গরুর কনসেপ্ট। ও ফারাজ ভাই বলছেন দাসীর মতো সিস্টেম, মানে গরু তো এক ধরনের দাসী। আসিফ ভাই মানে দেখেন, এই যে গরুর সাথে জেনাকারীর আমি একটা কথা শুনলাম আর কি আজকে, একজন আমাকে কাট করে পাঠাইলো। তো গরুর সাথে জেনাকারী দিনী ভাইটা বলতেছে যে দাসীর অ্যাকচুয়ালি দাসীরা আর কি কনসেন্ট দিয়ে দাসী হয়। দাসীরা কনসেন্ট দিয়ে দাসী কিভাবে হয়? যেহেতু তারা জানে যে তাদেরকে দাসী বানানো হবে, এবং ওটা জানার পরে যেহেতু তাদের মানে ওটা জানার পরে যেহেতু তারা ইসে আসে, যুদ্ধক্ষেত্রে আসে, সেহেতু এটা এই কনক্লুশনে পৌঁছানো যায় যে যুদ্ধক্ষেত্রে আসে কথাটার মানে বুঝলাম না। যুদ্ধক্ষেত্রে না আসলে যদি তাদের বাড়ি ঘরে মানে ধরে তাদের নেন, গোত্রিক আক্রমণ তাহলে তো ধরে নেন, ওটা ধরে নেন, দিয়ে দেন যে যারা যুদ্ধক্ষেত্রে আসছে তাদের শুধু দাসী বানানো যাবে, ধরে নেন শুধুমাত্র ওদেরই দাসী বানানো যাবে, ওইটাতেই মুমিনের হচ্ছে দাবি যে যারা যেহেতু জানে যে তাদেরকে যদি যুদ্ধে পরাজিত করা হয়, ধরা হয়, সুতরাং এবং পরাজিত করা হয়, তাহলে ইসলাম অনুযায়ী দাসী বানানো হবে। এটা জেনে তারা যুদ্ধক্ষেত্রে আসতেছে, সুতরাং তারা ওই কনসেন্ট দিয়েই আসতেছে, কনসেন্ট দিয়েই হচ্ছে যুদ্ধে আসতেছে। তাহলে কি এই কনক্লুশনে পৌঁছানো যায় না? ধরেন ইসরায়েল যদি এই ঘোষণাটা দেয় যে তোমরা যদি আমাদের সাথে যুদ্ধে আসো, ফিলিস্তিন তোমাদেরকে আমরা হোয়াইট ফসফরাস মেরে উড়াই দিব, যদি এই ইয়েটা দেয়, বা ধরেন তাদেরকে তাদের উপর কেমিক্যাল ওয়ারফেয়ার করা হবে, এই ঘোষণাটা যদি যায়, এবং এটা জানার পরেও যদি যারা যুদ্ধে আসে, তাহলে তাদের উপর কেমিক্যাল ওয়ারফেয়ার করাটা, এইটার কনসেন্ট দিয়ে তারা আসতেছে, যুদ্ধে আসতেছে, এই কনক্লুশনে পৌঁছানো যায় না আসিফ ভাই? ওয়াও, তাহলে তো সম্পূর্ণ মানবিক এবং নৈতিক একটা কাজ হয়ে যায়। কনসেন্ট হয়ে যায় না আসিফ ভাই সেটা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওরা নিজ ইচ্ছায় এরা এটা করতে গেছে। চিন্তা করেন নিজে মরতে গেছে। গরুর সাথে জেনা করতে করতে কত বড় ফিলোসফার হয়ে যায় মানুষ, চিন্তা করতে পারেন? এই যে মানে নারীরা যুদ্ধে এটা জেনে আসতেছে যে তারা যদি পরাজিত হয় তাদেরকে বন্দি করে দাসী বানানো হবে। হ্যাঁ, তো এখানে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যুদ্ধে পরাজিত হওয়ার পর দাসী বানানোতে, তাদের জেনে আসাটাতে না, তাই না? কোনটা সমস্যা মনে হয় আপনাদের? সে বলতেছে যেহেতু নারীরা জানে যে তাদেরকে দাসী বানানো হবে, সেহেতু এটা জানার পরে যেহেতু আসতেছে, সেহেতু হচ্ছে তারা কনসেন্ট দিয়ে আসতেছে যে ওকে আমরা পরাজিত হলে আমাদেরকে দাসী বানাবে, এটাতে আমরা কনসেন্ট দিলাম, আমাদেরকে রেপ করা হবে, এটাতে আমরা কি দিলাম? কনসেন্ট দিলাম। এটা অ্যাপারেন্টলি হচ্ছে কনসেন্ট। তারা জেনে বুঝে কনসেন্ট দিয়ে আসার মাধ্যমে আপনার দাসী বানানোটা নৈতিক হয়ে যাচ্ছে কিনা, প্রশ্ন তো এখানে। ওটা তো কনসেন্ট দিচ্ছে না, মোস্তফা ভাই ভুল বলতেছেন, ওটাতে ওনারা কনসেন্ট দিচ্ছে না। তা কেউ যদি জানে, ধরেন ৭১-এর মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করতে গেছিল, তারা যদি এটা জানে যে আমরা যদি ধরা খাই, তাহলে এমনও হইতে পারে যে আমার পরিবারের লোকজনকে মেরে ফেলা হইতে পারে, আমাদের পরিবারের লোকজনকে রেপ করা হইতে পারে, বা আমাকে কেটে টুকরো টুকরা করা হইতে পারে। তারা এটা কেয়ার করে না, ওটার বাজিটা রেখে তারা করে, ওটার বাজিটা রেখে তারা যুদ্ধটা করে। দ্যাট ডাজন্ট মিন যে তারা বা তাদেরকে যদি ধরে ফেলা হয় তাদেরকে অমানবিক টর্চার করা হবে, এটা জেনে তারা যুদ্ধে আসে।
দ্যাট ডাজন্ট মিন যে তারা অ্যাকচুয়ালি কনসেন্ট দিতেছে যে আমি যদি রাইট ধরা রাইট খাই তাহলে আমি কনসেন্ট দিলাম যে তুমি আমার উপরে অমানবিক অত্যাচার করো, তুমি আমার উপরে টর্চার করো। এটার কনসেন্ট না। যারা কনসেন্টের কোনো আব্দুল্লাহ বুঝে না, গোবর গণেশ একেবারে থার্ড ক্লাস গোবর গণেশ, তারা হচ্ছে এই ধরনের কথা বলেছে। এটা হচ্ছে কনসেন্ট। ফারাজ ভাই এরা সেই চুনাহাগা না যে চুনাহাগারা বলে যে ওরা না সম্মতি নিয়ে ধর্ষণ করে, ওরা না সম্মতি নিয়ে তারপর ধর্ষণ হয়। চুনাহাগা না, ওই চোরাহাজার টিমই তো আছে ভাই। ওই চুনাহাগা টিম তোরা কনসেন্ট জিনিসটা খুব ভালো বুঝছস, এই যেই কারণে তোরা বলিস যে বাংলাদেশে এখন ভাই পথে ঘাটে সম্মতি নিয়ে ধর্ষণ হচ্ছে, ভাই সম্মতি নিয়ে ধর্ষণ। ওরে ওরে বুদ্ধি, ওরে বুদ্ধিমান, ওরে বুদ্ধিমান, সম্মতি নিয়ে আবার ধর্ষণ হয় কিভাবে? মানে কি অদ্ভুত কথাবার্তা। যেহেতু নারীরা জানে যে তাদেরকে দাসী বানানো হবে, সেহেতু যুদ্ধক্ষেত্রে আসার আগে তারা এটা তাদের কনসেপ্ট। ভাই রে ভাই, এডি এবার পাবলিকলি মানুষ বলো, বল দ্বারা সরি বলো। ফারাজ ভাই 3 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, আপনি কি লাইভটা একটু কন্টিনিউ করেন, তাহলে আমি যদি পারি তাহলে আবারও একটু যুক্ত হব না, আর না পারলে আপনি শেষ করে দিয়েন। আচ্ছা ফারাজ ভাই বলেন ভাই, একটু দেখেন এই কামরুল ইসলাম ভাইকে অ্যাড করা যায় কিনা, উনি আছে কিনা। 10 মিনিট থাকেন আসিফ ভাই, 10 মিনিট থাকেন, আমি জাস্ট একটু হাতের কাছে শেষ করে নিই। ওকে ঠিক আছে, তাহলে নাইম ভাই আপনাকে আমরা বিদায় জানাই আজকে। হ্যাঁ আসিফ ভাই একটা কোশ্চেন ছিল তো আমার, পরে আরেকদিন হবে ভাই, আস্তে আস্তে একদিন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে বিদায়। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানালাম। আরেকজনকে যুক্ত করি, কামরুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। আপনার কথা স্পষ্ট না ভাই, একটু একটু পরিষ্কার করে বলেন। আপনার মানে মাইক্রোফোন এবং মুখের মাঝখানে যদি কিছু থাকে সেটা সরায় কথা বলেন। আমি তো জোরেই বলছি, এখন কি শুনছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা বলেন বলেন। ভাই ওই অফিসে যে লাইভটা হয়েছিল দাসী বিষয়টা নিয়ে, তো এরপরে আপনি কি লাইভটা করছিলেন মামলুক শব্দটা নিয়ে। তো মামলুক বলতে কি ইসলামিক দাস বোঝায়, এরকম কোনো রেফারেন্স কি আছে কি দিবেন? একটা এটা তো দেখা আবার একটু প্রশ্নটা আবার একটু বলেন প্রশ্নটা। মামলুক বলতে মামলুক বলতে বিশেষ কোনো দাস বুঝায় কিনা, যে ক্যাটাগরি আছে এর মধ্যে মামলুক ক্যাটাগরি কোনো দাস বুঝায় কিনা, এটা কোনো এটার কোনো একটা গ্রুপে রেফারেন্স দিয়ে দিতেন তাহলে সুবিধা হতো। এক আর একটা হলো কোনো দাসকে দাসী রাখতে পারে না, মামলুক যেহেতু দাস তো তার অধীনস্থ কোনো দাসী রাখতে পারে কিনা। হ্যাঁ, তারপরে মোস্তফা সেটা কথা বলবো। আচ্ছা মুস্তাফা ভাই আপনি আগে বলেন। আচ্ছা, তো আপনার প্রথমে যদি মামলুক শব্দটাকে একটু বিশ্লেষণ করি, মামলুক শব্দটা হচ্ছে একটা ইসিম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক বচনে আছে, এটার বহু বচন হচ্ছে মামালিক। হ্যাঁ, তো এটা আল মিলকু মাজদার থেকে এসেছে। আল মিলকু অর্থ হচ্ছে আপনার মালিকানা বা অধিকার। তো এটা আপনার কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো ব্যক্তিগত মালিকানা বা অধিকার নির্দেশ করে আর কি, এরকম কিছু। তো এই মিলকু মাজদারের ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে মালাকা, আর এই মালাকা থেকে ইসমুল মাফউল হয়ে মামলুক হয়েছে। হ্যাঁ, তো মামলুকের অর্থ হচ্ছে আপনার অধিকারে এসেছে বা মালিকানার অধীন হয়েছে এরকম ব্যক্তি। তো মামলুকের ফিকহি সংজ্ঞা হচ্ছে আপনার ক্রয়কৃত দাস বা দাসী, সেটা পুরুষ হইতে পারে বা মহিলাও হইতে পারে। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা যেটা ছিল যে মামলুক বলতে বিশেষ কোনো ক্যাটাগরির দাস দাসী বুঝায় কিনা, মামলুক বলতে আসলে বিশেষ কোনো ক্যাটাগরির দাস দাসী বুঝায় না। মামলুক সাম্রাজ্যের আগেও এই মামলুক শব্দটা ছিল, আর সেটা দিয়ে নারী এবং পুরুষ দাসকে বোঝানো হইতো। আর দাস দাসী রাখতে পারে কিনা, আপনার শুধুমাত্র মুকাতাব দাস। মুকাতাব মানে হচ্ছে যেই দাসটা তার মালিকের সাথে একটা নির্দিষ্ট মেয়াদে স্বাধীন হবে এরকম চুক্তিতে চুক্তিবদ্ধ আছে, যে আমি আপনার এই কাজটা সেরে দেওয়ার পর বা এই মেয়াদের পর আপনি আমাকে স্বাধীন করে দিবেন। হ্যাঁ, এরকম কোন চুক্তিতে যদি থাকে, সেই মুকাতাব দাস দাসী রাখতে পারবে, দাসী কিনতে পারবে। এছাড়া অন্য যে দাস আছে তারা সম্পূর্ণ মালিকানাধীন থাকে, তাদের নিজস্ব কোনো সম্পদ থাকে না, তারা দাস দাসী বানাতে পারে না। তো মুকাতাব দাস এদিক দিয়ে একটু স্বাধীন, মানে সে একটা চুক্তিতে আসছে, কয়েকদিন পর স্বাধীন হয়ে যাবে। তো এরকম দাস আপনার দাসী রাখতে পারে। দাসের ব্যাপারটা জানা নাই আমার, দাসী রাখতে পারে। এটা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তার আল উসুল গ্রন্থের 270তম পৃষ্ঠায় বলেছেন যে কোনো মুকাতাব দাস যদি একটা দাসী কিনে এবং দাসী কেনার পর তার যে ইস্তিবরার ব্যাপারটা আছে ওটা যদি শেষ হয়ে যায়, তারপরে সে তার সাথে সহবাস করতে পারবে। আচ্ছা আচ্ছা, মুস্তাফা ভাই আপনি একটু বলেন তো, মামলুক শব্দটা তো আমি যতদূর পড়েছি সেটা একটা পুরুষবাচক শব্দ। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা পুরুষ হচ্ছে আপনার এখানে মুজাক্কার, ইসমে মুজাক্কারের দুইটাই আছে, একটা হচ্ছে আপনার গাইরে হাকিকি, একটা হচ্ছে হাকিকি। মানে
যে শব্দের মধ্যে কোনো স্ত্রীবাচক আলামত পাওয়া যায় না সেটাকে মানে ইসমে গায়রে মুজাক্কার হাকিকি বলা হয়, মুজাক্কার ইসমে গায়রে হাকিকি। তো এটা হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ, কিন্তু এটা দিয়ে কোনো পুরুষ বোঝায় না আর কি, নির্দিষ্টভাবে কোনো পুরুষ বোঝায় না। আচ্ছা, পুরুষবাচক শব্দ হওয়ার পরেও এটার অর্থ পুরুষ এবং স্ত্রী দুইটাই হতে পারে? হ্যাঁ, দুইটাই হতে পারে। মানে আরবি ভাষা তো আপনার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। তো আরবি ভাষায় মুজাক্কার আর মুয়ান্নাস আলাদা করা হয় শব্দের কিছু চিহ্ন দেখে। যেমন মুয়ান্নাস শব্দে শেষের দিকে গোল তা থাকে, যেটা মুজাক্কারে থাকে না। তো এই যে মামলুক শব্দটা, এটার শেষের দিকে কিন্তু কোনো গোল তা নাই। তো এই যে মুয়ান্নাসের আলামত এটা না থাকার কারণে এটা আপনার মুজাক্কার গায়রে হাকিকি, ইসমে মুজাক্কার গায়রে হাকিকি। মুয়ান্নাসের আলামত নাই, তাই মুজাক্কার মানে পুরুষ। আচ্ছা, মুস্তাফা ভাই, আমি আপনার কথাগুলো আবার একটু চেক করে দেখবো। আমার মানে আরবি ভাষার উপরে আমার খুব একটা মানে নাই, জ্ঞান নাই। আমি খুবই অল্প জানি। আমি হচ্ছে গিয়ে কয়েকটা মানে মানে ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যে জিনিসটা আমি পেয়েছিলাম, উইদিন যে জিনিসটা আমি পেয়েছিলাম হাতের কাছে, সেটার উপরে ভিত্তি করে আমি বলেছিলাম। কামরুল ইসলাম ভাই, আপনি যেই জিনিসটা বলছেন সেই দিন যেই জিনিসটা আমি বলেছিলাম, আজকে মুস্তাফা ভাই ক্লিয়ার করে দিল। উনি আমার থেকে আরবি ভাষা এবং এই বিষয় সম্পর্কে আরো ভালো জানেন। উনি যেটা বলেছেন সেটাই আমার কাছে আপাতত সঠিক মনে হচ্ছে। আমি যেটা বলেছিলাম সেই কথাগুলো ভুল বলে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওমা, এদিকে চলে গেল। ব্যস্ত আছে হয়তো, মানে প্রশ্ন করার জন্য ঢুকছে, উত্তর পেয়ে গেছে তাই চলে গেছে। ফারাজ ভাই, আপনি কি আছেন? জি ভাই, আমি আছি। আচ্ছা, মানে মুস্তাফা ভাই আজকে এই পুরো বিষয়টা পরিষ্কার করে দিল। এই জিনিসটা আমার মানে আমি তো আরবি ভাষা মূল বিষয়টা হচ্ছে আসিফ ভাই, আবার যেখানে ইয়ে করা হচ্ছে, যেখানে আর কি যেখানে কাহিনী করা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে রেফারেন্সটা হচ্ছে একজনের পয়েন্ট অফ ভিউ, রেদার দেন কোরআন হাদিসের কোনো ডাইরেক্ট কোনো ইয়ে আছে সে থেকে কোনো ধরনের কোনো রেফারেন্স, দাসিদাতে কোনো ধরনের কোনো কনসার্ন নিতে হবে এরকম কোনো কোরআনের আয়াত নেই, এরকম কোনো হাদিসও নেই। এন্ড এটা একটা অ্যাবসার্ড কথা, যে তার যে পয়েন্ট অফ ভিউ, সে পয়েন্ট অফ ভিউটা অ্যাবসার্ড এই জন্যই যে যেখানে ইসাদের থেকেই কনসার্ন নেওয়া হয় না, যেখানে হচ্ছে আপনার স্ত্রীদের থেকে কনসার্ন নেওয়া হয় না, সেখানে দাসীদের থেকে কনসার্ন নেওয়া হবে। আচ্ছা, কামরুল ইসলাম সাহেব আবার আসছেন। কামরুল ইসলাম সাহেব, আপনি তাকে আবার জি জি, আমি মোস্তফা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, বলবো? আচ্ছা, বলেন। মোস্তফা ভাই, হ্যালো। হ্যাঁ কামরুল ভাই বলেন, শুনতেছি। প্রথমত এটা আমার ইনফরমেশন ভুল হতে পারে অথবা আপনার ইনফরমেশন ভুল হতে পারে। ইমাম সালিমি তো ইমাম আগের আপনার নেটের সমস্যা হচ্ছে হয়তো। আচ্ছা, আমি জোরে বলতেছি, শুনেন কিনা। মিনহাজুল শুআবুল ঈমান, এটা তো ইমাম হালিমের কিতাব। তো ইমাম হালিমের তো ইমাম বাইহাকির আগের কিতাব, মানে আগের মুহাদ্দিস। তাহলে উনি কিভাবে ইমাম বাইহাকির কিতাবে সরালেছেন? কারণ ইমাম বাইহাকি হলো 458 হিজরিতে আর ইমাম হালিমের মৃত্যু হলো 403 হিজরিতে। এটা উনি আগে লিখেছেন, ইমাম বাইহাকির শুআবুল ঈমানের মিনহাজ আলাদা কিতাব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখছি যে ইমাম হালিমি 408 হিজরির দিকে মনে হয় ওফাত। হ্যাঁ, বাইহাকির কিতাবে সরা এক নম্বর। আমার ভুল হতে পারে, আপনি আগে ঠিক করে দিবেন। হ্যাঁ, বাইহাকি কিতাবের সরা কিন্তু কিতাবটা কিন্তু সরা না। আল মিনহাজ ফি শুআবুল ঈমান, মানে মিনহাজ শুআবুল ঈমানের মিনহাজ, এটা আলাদা কিতাব। আচ্ছা, ঠিক। 2 নম্বর কথা হলো, আপনি যে বললেন যে ইমাম হালিমি একমাত্র বলেন, কিন্তু আমি বললাম 403 হিজরির কথা, কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি এদের কিতাবেও তো দাসীর ব্যাপারে জোর করে আছে এবং হজ জারি আছে। কেউ যদি দাসীতে জোর করে শেষ করে তার পক্ষে হজ দিতে হবে, মানে হজ শাস্তি দিতে হবে। এটা ইমাম মালিক, শাফি। এটা একটু রেফারেন্সটা দেন তো। আমি আপনি যে রেফারেন্সটা দিবেন, ওমর যেই দাসকে শাস্তি দিয়েছিল, সেটা তো দাস হয়ে আরেকজন দাসীর সাথে করেছিল দেখে এই শাস্তিটা দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনি কি প্রেক্ষাপটটা মনে করে দেন? আপনার এখানে যে প্রেক্ষাপটটা, যে মালিক দাসের সাথে সহবত করতে চাইছে কিন্তু দাসী অনেক চুপ, এমত অবস্থায় মালিক দাসের সাথে জোর করে সহবত করেছে, বিধায় তাকে এখন হদ দিতে হবে। এই রেফারেন্সটা আপনি যদি এখন পারেন এখানে দেখান, অথবা আমাকে ইনবক্স করেন। ওই রেফারেন্সটা আমি বের করে দেখাবো, অসুবিধা নেই, আমার কাছেই আছে। কিন্তু এটা স্বাধীন মানুষ ছিল না, ওইটা ছিল নিজেই একটা দাস ছিল দেখে হযরত ওমর সেই শাস্তিটা তাকে দিয়েছিল। কিন্তু কোনো স্বাধীন মানুষকে এই ধরনের কোনো শাস্তি দিয়েছে এরকম কোনো দলিল আমি তো খুঁজে পাই নাই। ইয়া ভাই, কামরুল ইসলাম ভাই, আপনি সেই দলিলটা যদি থাকে তাহলে একটু দেন দয়া করে। আমি ইনবক্সে অলরেডি দিয়েছি আগে। আরেকটা হলো কোন ইনবক্সে না, আমরা ওইটা বের করব আগে, ওইটা দেখবো আগে, তারপর ভিন্ন প্রসঙ্গে যাব। আরেকটা জিনিসে পরে যান। আচ্ছা, দাঁড়ান।
মুস্তফা ভাইকে দিয়ে গেছি তো আপনি এটা এটা রেফারেন্সটা এখানে দেন ইয়ে ভাই আমি একটু মুস্তফা ভাই আর ইয়েকে কামরুল ভাইকে একটু বলি। কামরুল ভাই একটু ফোকাস করে শুনেন যে ওই রেফারেন্সটা আমাদের এটা আমাদের এই যে প্রাইভেট চ্যাটে ওটার রেফারেন্সটা একটু দেন, আমরা একটু চেক করে দেখি। ওটা তো আমার কাছে মানে সরাসরি নেই, আমি এইটা থেকে ওটা নাকি দিয়েছি মুস্তফা ভাইকে ইনবক্সে, নাকি পরে যোগাযোগ করে আচ্ছা, নিয়েছি। আমি আপনার একটা কথাটা রেফারেন্স কিছুই দিচ্ছি। বোঝা যাচ্ছে না ভাই। আমি ওই রেফারেন্সটা দিচ্ছি যে এই রেফারেন্সের ভিতরে একজনকে শাস্তি দেওয়া হয়েছিল দাসীর সাথে জিনা করার জন্য একজনকে শাস্তি দেওয়া হয়েছিল, সেই রেফারেন্সটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে ৬৪৮০। সরকারি মালিকানাধীন এক গোলাম গনিমতের এক পঞ্চমাংশের প্রাপ্ত একটি দাসীর সাথে জবরদস্তিমূলক জিনা করে, এমনকি তার কুমারিত্ব টুটে দেয়। ওমর উক্ত গোলামকে কশাঘাত করলেন এবং নির্বাসন দিলেন। এই যে ওমর যে শাস্তিটা দিছিল সেটা হচ্ছে সরকারি মালিকানাধীন এক গোলাম গনিমতের পঞ্চমাংশে প্রাপ্ত একটি দাসীর সাথে জবরদস্তিমূলক জিনা করে, এই কারণে যে সেই লোকটা নিজেই একজন দাস ছিল, সে আবার একটা দাসীকে, সেটা আবার মানে খুমুসের অংশের দাসী ছিল, মানে হচ্ছে নবীর পরিবারের জন্য বরাদ্দ যেটুক সেইটুকের সেই দাসীর সাথে করছিল, এই কারণে হযরত ওমর তাকে শাস্তি দিয়েছিল। এইবার আমার মানে কামরুল ইসলাম সাহেব যেহেতু দাবি করলেন যে স্বাধীন মানুষকে নাকি দাসীর সাথে জবরদস্তি করার কারণে শাস্তি দেওয়া হয়েছিল, সেই দলিলটা একটু দয়া করে দেন। এছাড়া অন্য কোনো কথা আচ্ছা আপাতত বলেন না। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, কামরুল ইসলাম ভাই, আপনি আমার ইনবক্সে যেই ছবিটা দিছেন, আরবিটা আমি বুঝতে পারতেছি না, এখন স্পষ্ট দেখা যাচ্ছে না। আপনি রেফারেন্সটাও ঠিক মতো দেননি। গ্রন্থের নামটা আমি বুঝতে পারতেছি, তবে কোন প্রকাশনী, কত খণ্ড, কত পৃষ্ঠা, এটা নাই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি বাংলাতে ওখানে যেটা লিখে রেখেছেন, যদি কেউ জোরপূর্বক কোনো দাসীকে দখল করে, আমি এখান থেকে বুঝতে পারতেছি যে সেই ব্যক্তি দাসীকে ক্রয় করেনি, বরং জোরপূর্বক দখল করেছে এবং তার সাথে ব্যভিচার করেছে, মানে সহবাস করেছে। তো এটাকে ইমাম মালিক ব্যভিচার হিসেবে আখ্যা দিয়েছে। হ্যাঁ, তো আমি এটা ক্লিয়ার হওয়ার জন্য, যে দাসীটা কি সেই ব্যক্তি ক্রয় করেছিল নাকি এখানে জোরপূর্বক অন্য দাসী দখল করেছে? ভাই যে যদি যদি এখানে বলা থাকে যে ব্যভিচার করেছে, ব্যভিচার করা মানে কি তার আয়ত্তে নাই, তার তার মালিকানাধীনের মধ্যে নাই, তার না, মালিকানাধীনের মধ্যে সরাসরি যদি এখানে সরাসরি ব্যভিচার না, মানে এটাকে ব্যভিচার হিসেবে গণ্য করেছে এই জন্য যে সে জোরপূর্বক সেই দাসীকে দখল করেছে এবং তার সাথে সহবাস করেছে, মানে এই জন্য এটাকে এটাই বলতেছি ব্যভিচার বলেছে। মোস্তফা এটাই বলতেছি যে যদি ইয়ে এটাকে এটা ব্যভিচার বলছে, এটা তো ব্যভিচার হতো না যদি এটা তার মালিকের আন্ডারে থাকতো, যেই যিনি হচ্ছে দাসের মালিক, সে মালিক যদি এটা করতো তাহলে তো এটা ব্যভিচার বলতো না। ব্যভিচার তো তখন হয় যখন ওই মালিকটার আন্ডারে নাই, তারপরে করে ফেলছে, তখন হয় ব্যভিচার ইসলামের পয়েন্ট অফ ভিউ অনুযায়ী। জি মোস্তফা ভাই। অবশ্যই ফারাজ ভাই আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক। কামরুল ইসলাম সাহেব, আপনি কি সেই রেফারেন্সটা একটু বের করবেন, আমাদের সামনে একটু দেখাবেন, আমরা একটু স্ক্রিনে সেই রেফারেন্সটা শো করে তারপর আমরা আলোচনাটা সামনের দিকে আগাবো। একটু দেখান দয়া করে। আমি তো স্ক্রিন শেয়ার করতে পারি না, আমি মোবাইল থেকে আসছি। মোস্তফা ভাই যদি করতেন তাহলে সুবিধা হতো। মোস্তফা ভাই যদি এটা করতে পারে, অথবা মোস্তফার সাথে পরে এটা নিয়ে কথা বলে নেব। না, না পরে না। আরেকটা যেটা বলবেন আপনি, যেটা বলবেন না, আরেকটাতে যাওয়া যাবে না। এটা শেষ না না হওয়া না, পর্যন্ত আমি তো যাবো না, আমি যাওয়া এটার সাথে রিলেটেড। আসিফ ভাই একটা এই একটা কথা এই বলবো রেফারেন্সটা মোস্তফা না ভাই, এটার দিয়ে, সাথে এই রেফারেন্সটা না দিয়ে অন্য কোনো কামরুল ভাই আলোচনাই হবে না। এটার রেফারেন্সটা আগে দিতে হবে, তারপরে না আমরা অন্যটা নিয়ে আলোচনা করবো আর কি। যেন এটা রেফারেন্সটা দেন ভাই। আচ্ছা কামরুল ভাই, আপনি আপনি আমাকে যে আপনি আমাকে যে আপনি তাকে কিতাবের নাম বলেন, আপনি তাকে বইয়ের নাম বলেন, অধ্যায়ের নাম বলেন, প্রকাশনী বলেন, দেখেন সে বের করতে পারে কিনা। আচ্ছা, আমরা তাহলে ডাউনলোড করেও বের করার চেষ্টা করব। আপনি বলেন যে সেটা বইয়েরটার নামটা বলেন এবং প্রকাশনীর নামটা বলেন। এখানে প্রাইভেট চ্যাটে লিখে দেন প্রকাশনীর নাম এবং গ্রন্থটার নাম এবং খণ্ড নাম্বার, এই ৩ টা জিনিস একটু লিখে দেন, আমি ডাউনলোড করে বের এবং করতেছি। পৃষ্ঠা নাম্বারটা বলবেন। পৃষ্ঠা নাম্বার, হ্যাঁ। কামরুল ইসলাম সাহেব, আপনি একটু দয়া করে সেইগুলা বলেন। অন্য কোনো আলোচনাতে যাওয়া যাবে না। এটা শেষ না হওয়া পর্যন্ত, এই রেফারেন্সটা না দেখা পর্যন্ত অন্য কোনো কথা বলা যাবে না। আমি তো আচ্ছা ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। হ্যাঁ মুস্তফা ভাইকে। হ্যাঁ, প্রাইভেট চ্যাটে লিখে দেন। হ্যাঁ আমি প্রাইভেট চ্যাটে এখানে লেখেন, মোস্তফা ভাইকে না, এখানে লেখেন, প্রাইভেট চ্যাটে লেখেন যেন ঠিক আমরা আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা লিখে দিচ্ছি। লেখেন, আমি দেখি আচ্ছা, ডাউনলোড করা যায় কিনা ওইটা। আরেকটা না, আর কোনো কথা, আর কোনো প্রসঙ্গে যাওয়া যাবে না। আরেকটাতে যাওয়া যাবে না ভাইয়া, এটা রেফারেন্সটা দিবেন, তারপর আমরা অন্যটা আরেকটা না দুইটা সেটা তো দেখা যাবে। এটা রেফারেন্সটা দেন। এবং এই হাদিসটা মুস্তাফা ভাই আমাদেরকে আরবি থেকে অনুবাদ করে দিবে। আমরা সবাই মিলে পড়বো, বুঝবো। এছাড়া আর কোনো কথা এখন বলা যাবে না। আচ্ছা আমি লিখছি, কিন্তু এটার সাথে আমি আরেকটা জিনিস বলবো।
না, যেটা না এখন বলছি। না। এখন আরে যা ভাই আগে বলার তো পরে লিখেন। আরে ভাই এত প্যাকর না করে লিখেন তো আগে, তারপরে আরেকটা বলবেন না দুইটা বলবেন। বারবার একটা কথা বলতেছে, আবার উনি একই কথা রিপিট করতেছে। মাথায় ঢোকে না তো মনে হয়, মাথায় ঢুকতেছে না কথা, মানে একই কথা বারবার ঘুরায় ফিরায় বলতে হবে তার। আত-তাফরি ৩০৪ পেজ ইমাম জুজাই এইটুকু আপনি লিখেছেন। বইটার নাম কি ভাই? প্রকাশ আত-তাফরি। কোন প্রকাশনী থেকে বেরিয়েছে? আচ্ছা, হ্যাঁ, আপনি কি এটা বের করেন? আমি মুস্তাফা ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করবো। আরে কোন অন্য আচ্ছা, প্রকাশনী থেকে মুস্তাফা আবারও ভাই, বেরিয়েছে? বারবার জিজ্ঞেস না, না, বলা অন্য কোনো হচ্ছে ভাই, কথা বুঝেন না হাদিস ভাই, কথা বুঝেন না ভাই। অন্য কোনো কথা বলা যাবে না, বলা কথা বুঝেন না ভাই, বাংলা ভাষা বুঝেন না ভাই। আপনি ভাই, বের অন্যবার আমি করে এই বলা দিতে প্রসঙ্গেই হইলো, বলবো, হতো অন্য না? কোনো প্রসঙ্গ না। এই প্রসঙ্গে অন্যবার বলা হইলো। আরে আব্দুল ভাই, আপনাকে অন্য বলতেছে কোনো প্রসঙ্গ এই না তো, আমি শুধু এই আরে প্রসঙ্গটাই যেই প্রসঙ্গে মুস্তাফা ভাইকে হোক, বলবো। যেই প্রসঙ্গ এইটা, এই রেফারেন্স দেখার আগে আচ্ছা অন্য কোনো আসলে কথা একটা বলা সেকেন্ড, যাবে না, কথা বোঝা যাচ্ছে না। মুসাফা উনি যেটা লিখছে এটা এটা কি এনাফ বের করার জন্য বইটা? একটু আনমিট করে বলেন তো। খণ্ড মুসাফা নাম্বার কথা কোথায়, পৃষ্ঠা শুনতেছেন? নাম্বার, প্রকাশনী কি? আচ্ছা, কিছুই তো লেখা নেই। আমি মানে আরবিটা কপি করে পেস্ট করে বের করতে পারবো, তবে বের হয়ে যেতে হবে আর কি। আপনি না না একটা সেকেন্ড, মুসাফা এই উনি যতটুকু লিখছে ওখান বইটার থেকে বের করতে বইটার নাম যেটা বোঝা যাচ্ছে, আত-তাফরি ফি, ফির পরে বোঝা যাচ্ছে না, আত-তাফরি ফি ইমাম মালিক ইবনে আনাস, এতটুকু বুঝতে পারতেছি আমি। আচ্ছা মুস্তাফা ভাই, ইসলামের শরিয়াতে কিয়াস কি দলিল হতে পারে? কি হতে পারে? চারের বেলা তুলে কথা বলতেছে কেন? আবারও আরেকটু খুশি মুসাফা করে আমি বলতে আপনার কথা হবে। বলছি। মুস্তাফা ভাই, কিয়াস মুস্তাফা কি ভাই, হ্যাঁ, হ্যাঁ, মুসাফা ইমাম শরীয়তের তার দলিল কোনো না? প্রশ্ন উত্তর দিবেন না। তার কোনো প্রশ্নের উত্তর এখন দিবেন না। এটা দেখার আগে আর কেন কোনো কিয়াস কি কোনো আলোচনা। শরিয়ার? আবারও কথা বলতেছে কেন? কামরুল, আপনি আচ্ছা কি ছাগল ঠিক আছে, নাকি? আমি আমি বলদ আমি নাকি? ইয়ে করে আচ্ছা দিচ্ছি আচ্ছা, শুনুন। একটু একটু আমি একটু একটু মুস্তফা একটু আপনি আমার কথা একটু আপনি আমার কথা শুনেন, আমার দিকে ফোকাস করেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। উনি আপনাকে যতটুকু ইনফরমেশন দিচ্ছে ওইটা থেকে কি আপনি বের করতে পারবেন যে উনি যেটা কথা বলছে উনি ওটা কি আমাকে একটা ঘটনা? স্ক্রিনশট দিছে, উনি আপনি আমার আমাকে কথা মানে আপনি আমার কথা ফোকাস করেন, আমার কথা ফোকাস করেন। উনি আচ্ছা, আপনাকে যতটুকু ইনফরমেশন দিছে কিনা, যতটুকু ইনফরমেশন দিয়েছে ততটুকু হুম, ইনফরমেশন থেকে আপনি কি তথ্যটা বের করতে পারবেন? হাদিসটা বের করতে পারবেন? হ্যাঁ, এটার যদি আপনার ভিন্ন প্রকাশনীর পেজ নাম্বার আলাদা না হয়, তাহলে যদি মানে একটা প্রকাশনী থেকেই গ্রন্থটা বের হয়ে থাকে, তাহলে উনি যে যতটুকু লিখছে আমি বের করতে পারবো। আচ্ছা একটু আচ্ছা দেখেন তো, তাহলে আপনি একটু এইটা নাকি, এটা নাকি, এটাই এটাই এটা এটাই নাকি, এটাই 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 বইটা। আচ্ছা এই বইটা আমি তাহলে আছে আমার কাছে, মানে একটু খুঁজতে হবে, সম্ভবত আছে। আমি একটু তাহলে বইটা বের করে দেখি যে এই বইটা আছে নাকি। আপনি এটার নামটা কপি করে গুগলে সার্চ দেন, মাকতাবাতে শামিলা আছে নাকি দেখি, তাহলে আর মানে ডাউনলোড করতে হবে না, কিনতে হবে না, কিছু করতে হবে না। এটার ইংরেজি ভার্সন আছে। ইংরেজি ভার্সনটার নাম আল মুয়াত্তা অফ ইমাম মালিক বিন আনাস, দ্য ফার্স্ট ফর্মুলেশন অফ ইসলামিক ল। এটা কি বইটা? না না না, এটা মনে হয় না। আচ্ছা আচ্ছা ইয়ে ভাই আমি আপনাকে একটু বলি, উনি উনি এখানে আপনি আপনার ইনবক্স একটু চেক করেন। ইনবক্সে আমি আপনাকে একটা ইয়ে দিচ্ছি। উম, উনি এখানে যেটা লিখে দিচ্ছেন ওটা দিচ্ছি আর কি। আপনি আপনার ইনবক্সটা চেক করে একটু দেখেন। দত তরিকা। হ্যাঁ আমি আপনার ইনবক্সে দিচ্ছি, আপনি একটু চেক করেন তো যে এখান থেকে আপনি তার রেফারেন্সটা বের করতে পারেন কিনা। যদি বের করতে পারেন তাহলে এই রেফারেন্সটা নিয়ে তারপরে আসেন। ঠিক আছে মুসা ভাই? আপনি তো ফেসবুকের ইনবক্সে চেক করেন, ফেসবুকের ইনবক্সে যেটা উনি লিখে দিচ্ছেন আর কি খোঁজার জন্য, রেফারেন্স হিসেবে যেটা খুঁজে দিচ্ছে সেটা আর কি। ওকে ঠিক আছে আসিফ ভাই। আচ্ছা, মানে এই ফারাজ ভাই, আপনি দেখছেন যে এই মুমিনের মানে কারবারটা কি শেষ পট করে আরেক দিকে চলে যাবে, মানে হ্যাঁ এটা মানে ওটা হয়ে গেছে, শেষ শেষ, ওটা আর ডিফেন্ড করা দরকার নেই বুঝছেন, হয়ে গেছে বলে দিচ্ছে, এখন আমি মুখ অন্য দিয়ে বলে টপিকে ফেলাইছি, যাবো। শেষ। আহ, এটা নিয়ে তো আরো দেখাইতে হবে, এটা নিয়ে তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দাবিটা করলো। মুখ দিয়ে বললেই তো আর এখানে হইলো না, এটা তো আর চুনাহাগা লাইভ না, চুনাহাগাদের লাইভ না যে এটা মুখ দিয়ে বললাম আর হয়ে গেল। আচ্ছা আমরা একটু, সে বলল যে ইজমা কিয়াস নাকি ইসলামে, তারা নাকি সহি আকিদার না বলে ভাই, ফারাজ ভাই এরা না বলেন এরা সহি আকিদার। হ্যাঁ ভাই। আমি তাহলে একটু বের করি। আহ, এই যে বুখারী শরীফেই বলা আছে যে যে ইজমা কিয়াস এগুলা কোনো ইসলামের দলিল না, এগুলা এগুলা হচ্ছে বিভিন্ন মাঝহাবী বিষয়, এগুলা এগুলা কেউ মানতে পারে, চাইলে মানতে পারে, না চাইলেও না মানতে পারে, এগুলা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এগুলা জানেন একটু ফারাজ ভাই, আপনি একটু কথা বলেন, আমি একটু বের করতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসিফ ভাই, বের করেন আপনি, সমস্যা নেই।
আমি কি ততক্ষণ একজনকে যুক্ত করে ফেলবো নাকি আসিফ ভাই? উনি চেক করে আসুক। হ্যাঁ, হ্যাঁ করেন। আচ্ছা, সাইদ ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে ভাই, আনমিউট করে বলুন। অনেক আসলে যেটা বলার জন্য ওয়েট করতেছিলাম ভুলে গেছে। আমি আচ্ছা। সেদিন আসলে দুটো টপিক আলাপ করছিলাম। একটা টপিক শুরু করাতে তো আপনাদের মধ্যে তো তর্ক শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি না এবার সেই আচ্ছা। টপিকে কথা বলা যাবে কেন বা উচিত হবে কেন? আচ্ছা বলেন দেখি কি বিষয়ে? আসিফ ভাই আছে নাকি? আসিফ ভাই কাজ করতেছে। তার সাথে বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করেন, আমরা দেখি অন্য কাউকে যুক্ত করি। অপূর্ব আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। অপূর্ব আনমিউট করে আছেন, বলুন। অপূর্ব আনমিউট করে বলুন। আচ্ছা অপূর্ব কথা বলছে না। ডার্ক আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আপনি আবার একটা কথা বলে ফেললেন, সেটা রেফারেন্সে তো আমার কোথাকার। আচ্ছা প্রমিথিউস আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন ভাই? জি ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলুন। আচ্ছা, ওই যে ইসলামে হারাম এবং হালালের যে কনসেপ্ট আছে আর কি, ওইটা কি মানে স্পেসিফিক করে বলে দেয়া, মানে হারাম বলতে হলে কি ওইখানে স্পেসিফিক বলা থাকতে হবে, নাকি মানে আমরা নিজেরা যাচাই বাছাই করে হালাল হারাম বলে ট্যাগ দিয়ে দিতে পারবো আর কি? আল্লাহ হালাল আর হারাম তো আলাদা করে দিচ্ছে, যেটা করতে পারবা যেটা করতে পারবা না, ওখানে তো আলাদা করার কিছু নাই আসলে। যেখানে অস্পষ্টতা আছে সেখানে হয়তো বা কিছু করা যেতে পারে, বাট অনেক ক্ষেত্রে স্পষ্ট করাই আছে। আচ্ছা এনিহাও একটু অপেক্ষা করেন। মুস্তফা ভাই আপনি কি রেফারেন্সটা পাইছেন? মুস্তফা ভাই আপনি কি রেফারেন্স পাইছেন? আনমিউট করে একটু বলেন। কি হলো মুস্তফা ভাই, আপনি কি রেফারেন্স পেয়েছেন? আনমিউট করে বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি রেফারেন্স পেয়েছেন? কামরুল ভাই যে গ্রন্থটা দিল আমি দেখলাম, এটা দারুল কুতুব ইলমিয়া থেকে প্রকাশিত হয়েছে 2 খণ্ডে। তো উনি শুধু পেজ নাম্বার বলছে, কোন খণ্ডের পেজ নাম্বার বললো? আচ্ছা আপনি কি 2 খণ্ডই নামাইছেন? না, নামাইতে হবে না আমার, আমি গুগল থেকেই পড়তে পারবো। আচ্ছা আপনি কি প্রথম বা 2টা খণ্ডের একটা খণ্ড চেক করছেন? না, আমি মানে তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য চলে আসছি আর কি, জিজ্ঞেস করতে যে কোন খণ্ডে আছে। উনি তো বলে নাই ভাই কোন খণ্ড, এটা তো বলে নাই। হুম। আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনি খণ্ড 2টা চেক করতে থাকেন, দুইটা খণ্ড চেক করেন। উনি বাংলাতে যেটা লেখছে আপনার, মানে যদি কেউ জোরপূর্বক একটি দাসী দখল করে, তার মানে বোঝা যাচ্ছে যে দাসীটা তার মালিকানাধীন না। হ্যাঁ, তো ওইখান থেকে আমাদের প্রেক্ষাপট থেকে বা আমাদের টপিক থেকে কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে। যদি এটাই থাকে, এখন তো আপনি দেখতে পারতেছেন আমাদেরকে তো সে কিছু দেখায় নেই তো। আচ্ছা তাহলে আপনারা আলোচনা করেন, আমি চেক করে আসি তাহলে। আপনি চেক করে আসতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে।